ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বিশ্বকাপের মাঠে অবশেষে মেলবন্ধন হলো নেইমারের। এবার বর্ষার ফলার মতো ধারালো দেখাচ্ছে ব্রাজিলকে। তবে কি ব্রাজিলের হেক্সা অভিযানের আসল শুরু এবার? স্কটল্যান্ডের বিপক্ষে এই জুটিকে কেমন লেগেছে মাঠে? বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নেইমার ভিনিসিয়াস জুটি? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মাঠে নামার আগে নেইমারের কানে কিছু একটা বললেন কার্লো আনচেলত্তি। হয়তো বললেন, মাঠে উপভোগ করো তোমার সময়। শেষবার ব্রাজিলের হয়ে নেমেছিলেন 2023 সালের 17 অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। 981 দিন পর আবার নেইমারের গায়ে হলুদ জার্সি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্কটল্যান্ড ম্যাচের যখন 76 মিনিট ম্যাথিউস কুনিয়া উঠে গেলেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নামলেন তার চতুর্থ বিশ্বকাপে। নেইমারহীন ব্রাজিলকে প্রথম ম্যাচ থেকেই টানছেন ভিনিসিয়াস জুনিয়র। 3 ম্যাচে করেছেন 4 গোল। ব্রাজিল ইতিহাসের পঞ্চম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করলেন। এর আগে সর্বশেষ 2002 বিশ্বকাপে রোনালদো এবং রিভালদো গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন। নেইমারের এবারের ফেরাটা যেন দুই প্রজন্মের মেলবন্ধন। ভিনিসিয়াসের জোড়া গোলে বিপর্যস্ত স্কটল্যান্ডের জন্য নেইমারের প্রবেশ ছিল নতুন আতঙ্ক। প্রথম ছোঁয়াতেই নেইমার দেখান তার চিরচেনা স্কিল। ডিফেন্ডারকে পরাস্ত করে বল বাড়িয়ে দেন ভিনিকে। ম্যাচের শেষ দিকে নেইমার, পাকেতা এবং ভিনি ত্রিভুজকে ঠেকাতে স্কটিশ ডিফেন্ডাররা হিমশিম খেয়েছেন। শেষ বাঁশির পর ভিনি জড়িয়ে ধরলেন নেইমারকে। নেইমারও বুকে টেনে নিলেন ভিনিকে। হাসি মুখে দুজনের একসঙ্গে মাঠ ছাড়ার দৃশ্যটি প্রতিপক্ষের জন্য একটি বার্তা। ভিনি ছিলেন, এলেন নেইমার। ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ হাত ধরাধরি করে ছুটবেন এবার হেক্সা অভিযানের সাফল্যে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।